বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী অর্থনীতিবিদ আজকেই ঢাকায় ফিরতে পারেন। তিনি প্যারিসে ছিলেন এবং সেই প্যারিস থেকে আজকেই তাঁর ঢাকায় ফেরার কথা এবং আজকেই জানতে পারা যেতে পারে অন্তর্বর্তী সরকারে কারা থাকছেন। সেই পূর্ণাঙ্গ তালিকা আজকেই জানতে পারা যেতে পারে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সেনা শাসনেও শান্ত হয়নি বাংলাদেশ। কার্যত নৈরাজ্য চলছে সেখানে, হামলা, লুটপাট, অগ্নিসংযোগ। বাংলাদেশে বাড়ছে মৃত্যু মিছিল। সংখ্যালঘুদের ওপর জায়গায় জায়গায় হামলার ঘটনা ঘটেছে, অত্যাচারের অভিযোগ হয়েছে। ফলে প্রশ্ন উঠছে যে অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারবে অন্তর্বর্তী সরকার? এই প্রশ্ন উঠে যাচ্ছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি গ্রামীণ ব্যাংকের সূচনা করেছিলেন। কম সুদে তিনি ঋণ দিতেন এবং দরিদ্র মানুষ সেই ঋণ নিয়ে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেন এবং সেই কারণেই শান্তি পুরস্কার হিসেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মোহাম্মদ ইউনূসকে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি বলেছেন তিনি শোনাব। বাংলাদেশে যে মহিলাদের ক্ষমতায়ন ঘটেছে এবং একটা নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে গরিব মানুষকে নিয়ে, সেই গ্রামীণ ব্যাংক, যে গ্রামীণ ব্যাংকই নোবেল প্রাইজ পেয়েছিল শান্তিতে 2005 সালে, তিনি তার পুরোদা, তিনি হাসিনা সরকারের নানান ক্ষোভের মুখে পড়েছিলেন। ওনার বিরুদ্ধে নানান কেস করা হয়েছিল। তো যাই হোক, তো সেই মানুষটাকে আবার ডাকা হয়েছে, ছাত্ররা ডাকছে, কেননা স্বচ্ছ ভাবধারার মানুষ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে উনি অন্যতম। এখন চিকিৎসার জন্য বিদেশে হয়তো আছেন, হয়তো যে কোনো দিনই ফিরবেন। তো ওনাকে নিয়ে একটা হচ্ছে যে আর্মিও যেটা ভাবছে যে হট করে আর্মির কারোকে প্রেসিডেন্ট করলেই সবাই ভাববে সামরিক অভ্যুত্থান ঘটেছে এবং সেটা গণতন্ত্রের পক্ষে একটা খারাপ সিগন্যাল। আমেরিকা বা যারা গণতন্ত্রের পক্ষে বারবার কথা বলে তারা হয়তো আমেরিকার ঋণ কমে যেতে পারে ইত্যাদি নানান কথা ভেবে সামরিক বাহিনী নিজেদের লক্ষ্যে রাখেনি। এখন দেখা যাচ্ছে যে বেগম জিয়াকেও ছাড়া হয়েছিল। অনেকেই মনে করছিলেন যে বেগম জিয়াকে হয়তো প্রধানমন্ত্রী করা হতে পারে, কিন্তু সেখানেও তাহলে একটা পরিকল্পনা ছাপ থেকে যায় যে বিএনপি এবং জামাতের একটা গোষ্ঠী হয়তো এরকম একটা পরিকল্পনার ক্ষমতায় আসছে। এবং এখনো পর্যন্ত ছাত্র আন্দোলনে যারা পুরোদা সমন্বয়ে যারা রয়েছে তারা তো কোনো রাজনৈতিক দল নয়। তারা এখনো যেহেতু তারা একটা বিপ্লব সেখানে ঘটিয়েছে, গণ অভ্যুত্থান তারা ঘটিয়েছে, পেছনে যারাই থাকুক না কেন, এবং তাদেরকে এক্ষুনি ফেলে রাখা যাবে না এবং তাদের দাবি অনুযায়ী মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি তো সেভাবে রাজনীতির কোনোদিন লোক ছিলেন না। তার পক্ষে এই বিভিন্ন ধরনের লোককে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট উনি একা থাকবেন না, নানান জন থাকবে এবং তাদের সবার সঙ্গে সমন্বয় সাধন করা এবং রাজনৈতিক যাদের স্বার্থ আছে তাদের নিয়ে চলা। আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকে কাজ করেছি, তাতে আমার মনে হয়েছে ওনার যে ধরনের স্বচ্ছ ভাবমূর্তি এবং ওনার যে পার্সোনালিটি, তার সঙ্গে এটা বোধহয় খাপ খাবে না। আপনারা শুনলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর বক্তব্য। মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জানতে পারা যাচ্ছে সর্বশেষ যে আপডেট, আগামীকাল বৃহস্পতিবার বিকেলের দিকে ঢাকায় পৌঁছতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। তাকেই এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকালই সেনাপ্রধানের সঙ্গে সুশীল সমাজ এবং ছাত্র সমাজের যে বৈঠক হয়, সেই বৈঠকেই ছাত্র সমাজের দেওয়া প্রস্তাবকে মেনে নেওয়া হয়েছে এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন মোহাম্মদ ইউনূস। আগামীকাল বিকেলে ঢাকা পৌঁছবেন তিনি, এমনটাই সর্বশেষ খবর।